হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এসএসসি জিডি নিউ ভ্যাকান্সির যে ভ্যাকান্সি পাবলিশড হয়েছে তার নতুন প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন পাবলিশড হয়েছে সাথে। তো সেখানে কি পরিবর্তন করা হয়েছে, কিভাবে পরীক্ষা হবে, কোথায় পরিবর্তন করা হলো, পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে, সাথে বেশ সিলেবাসেরও পরিবর্তন করা হয়েছে বোর্ডের তরফ থেকে। তো সেখানে কি করা হয়েছে, কবে তোমাদের আর কি ভ্যাকান্সি, তোমরা সকলে জানো যে 4 তারিখ 6 তারিখ ছিল জানুয়ারির, যেটা যে ভ্যাকান্সির যে ফর্ম ফিল আপ করে তার ভুল সংশোধনের ডেট। এবং এখানে দেখো পরীক্ষার অর্থাৎ সিবিটি এক্সাম ফেব্রুয়ারি মার্চ আছে, এটা ভুল আছে, এখানে টাইপিং মিস্টেক আছে। তো এটা তোমাদের ভোটের পরবর্তীতে যে হবে। তো একটি বড় পরিবর্তন, তো বোর্ড পরীক্ষার সময় এর আগে 90 নম্বরের 90 মিনিটের সময় থাকতো, কিন্তু সেটা 60 মিনিটে তারা কমিয়েছে। সাথে তারা যে নেগেটিভ মার্কিং ছিল আর কি, মানে আগে ছিল 0.25, এখন সেটা 0.50 করে দিয়েছে। তো সেখানে বেশ কিছু পরিবর্তন হয়েছে, মানে সিলেবাসের পরিবর্তন হয়েছে, যার জন্যই তারা এই পরিবর্তনগুলো করেছে। এবারে কী সিলেবাসের পরিবর্তন করা হয়েছে, কীভাবে আর কি পরীক্ষাটা নেওয়া হবে, কোন সাবজেক্টে কী থাকবে, কত নম্বর থাকবে, তো বিস্তারিত সমস্ত তথ্য তোমরা ভিডিওতে জানতে পারবে। তো তার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখো, এবং দেখার পরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আমরা প্রথমত দেখে নেব যে কী জন্য এই পরিবর্তন করা হলো, বা কোথায় পরিবর্তন করা হয়েছে, সিলেবাসের কোন অংশে পরিবর্তন করা হয়েছে। তো চলো দেখে নিই। তো মূল যেটা আমরা দেখে নেব, প্রথমত এসএসসি আগে প্রতিটি ভুল প্রশ্নের জন্য পরীক্ষায় কাটা হতো 0.25 নম্বর। এখন বোর্ড পরীক্ষায় সেটা, যেটা প্রথমে বললাম, 0.5 নম্বর কাটা হবে। যাই হোক, নেতিবাচক চিহ্নের হিসেবে 1/4 সমান, কারণ আগে সঠিক উত্তরে 1 নম্বর থাকতো একটা সঠিক উত্তরের জন্য, তাই প্রতিটি ভুল উত্তরের জন্য তা কাটা হতো 0.25 বা 1/4 কেটে নিত। কিন্তু এখন প্রার্থীরা সঠিক উত্তরের জন্য পাবে 2 নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য তাদের মানে যে নাম্বার থাকবে তার থেকে 0.50, অর্থাৎ সেই একই এসে দাঁড়াবে, যে 1/4 নম্বর কেটে নেবে বোর্ডের তরফ থেকে। তো এটা হচ্ছে কিন্তু এসএসজিডির পরীক্ষার সংশোধন করা হয়েছে যে প্যাটার্ন, সেটা অনুযায়ী। তার পরবর্তীতে কী আছে, তো আগে প্রশ্ন হতো 100 নম্বরের, যেখানে সময় থাকতো 90 মিনিট। অর্থাৎ যে নতুন প্যাটার্ন, সেখানে কিন্তু পরীক্ষার যে কোশ্চেন সংখ্যা সেখানে পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী আর প্যাটার্ন অনুসারে প্রত্যেক প্রশ্নের সেটে 80টি করে কোশ্চেন থাকবে, তাই প্রশ্ন সংখ্যা কমে যায় এসএসসি বোর্ড নিয়োগ পরীক্ষায়। যেটা ছিল আগে হিন্দি বা ইংরেজি, অঙ্ক, আর যেটা আগে ছিল সেম সিলেবাস একই থাকবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টেট, অঙ্ক, যুক্তি এবং জ্ঞান বা সাধারণ জ্ঞান। তো আগে থাকতো 25টা করে কোশ্চেন, এখন থাকবে কিন্তু 20টা করে কোশ্চেন। তাই একটি শিক্ষার্থীদের এসএসসি জিডি কনস্টেবল নিয়োগে 2023-এর প্রস্তুতির জন্য আরও বিশেষভাবে অধ্যয়ন করতে হবে, এবং যেটি আর কি কম সময়ে বেশি কোশ্চেন করতে হবে হিসেব মতো। এখানে দেখো 80টা আগে থাকতো 90টা, সেখানে 10টা কোশ্চেন কমিয়েছে, কিন্তু সময় কমিয়ে দিয়েছে 30 মিনিট। তো তার জন্য পরীক্ষাটা দেওয়াটা অনেকটাই টাফ হয়ে যাবে। তো আগে থাকতো 100 নম্বর, কিন্তু সেটা এখন 160 নম্বর হয়ে এসে দাঁড়িয়েছে। পরীক্ষার নাম্বারটা বাড়লেও সময়টা কিন্তু অনেকটাই কমে গেছে, তো কোশ্চেন সংখ্যা এদিকে বেড়ে গেছে। তো এটি গেল সিলেবাসের দিকে। এবারে তাহলে সিলেবাসের মধ্যে কি অন্য কোনো বা পরিবর্তন হয়েছে, মূল সিলেবাসের যে আর কি বিষয়গুলোর উপর পরীক্ষা নেওয়া হয়, অঙ্কর যে সমস্ত টাইপগুলো থাকে সমস্ত কিছু। তো এটিও একটি নিয়োগ প্যাটার্নের এসএসসির দ্বারা প্রশ্নের সংখ্যা এবং মিনিটের সংখ্যা হ্রাস হয়েছে, এবং সাথে সিলেবাসেরও কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো সেখানে কি পরিবর্তন করা হয়েছে সেটাও আমরা দেখে নেব। তো যেটা বললাম, পরীক্ষা ফেব্রুয়ারি মার্চে হবে না। তো এটা টাইপিংয়ের মিস্টেক আছে, যেখানে টাইপিং হয়েছে সেখান থেকে। তো পরবর্তীতে কী আছে দেখে নেব। তো সংশোধিত প্যাটার্ন অনুসারে উল্লিখিত পরীক্ষায় 4টি ভাগ, যেটা প্রথমেই বললাম যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে 20 নম্বরের, এবং তারপরে অঙ্ক থাকবে। তো সেখানে অঙ্ক কী আছে দেখো, সংখ্যা পদ্ধতি, ভগ্নাংশ, দশমিক, পাটিগণিতের যে সমস্ত টাইপগুলো আছে সমস্ত কিছু থাকবে। জ্যামিতি থাকবে, তারপরে প্রপোর্শন, রেশিও, যেগুলো সমস্ত কিছু থাকবে, এবং তোমাদের ত্রিকোণমিতি থাকবে। তারপরে সাধারণ জ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল সমস্ত কিছু থাকবে। বিশ্ব ভূগোল স্ট্র্যাটেজিকে যে সমস্ত জিনিসগুলো আছে, অ্যাকচুয়ালি পুরোটা সিলেবাস যেরকম ছিল ম্যাক্সিমামটা সেরকমই থাকবে, কোথাও কোনো কিন্তু চেঞ্জ সেরকমভাবে হবে না। আর ইংরেজিতে যেরকম হয়ে থাকে, ইংরেজি বা হিন্দি যেটা নেবে সেরকমই থেকে যাবে।